নমস্কার বন্ধুরা, আমি দেবযানী বসু। আমার দেবযানী জগতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি প্রথম ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে আমার রান্নার একটা ভিডিও। এয়ার ফ্রায়ারে কীভাবে চটজলদি একটা চিকেন, বাচ্চাদের জন্য কীভাবে চটজলদি চিকেনের একটা ক্রিস্পি চিকেন তন্দুরি টাইপের বানানো যায়, কম আইটেমে বাড়িতে কিভাবে সহজে আমরা ক্রিস্পি চিকেন বানাবো। তন্দুরি, ক্রিস্পি চিকেন বলবো না, তন্দুরি চিকেনের রোস্ট এয়ার ফ্রায়ারে কী করে বানাবো। আমি এটা প্রায় আমার মেয়ের জন্য বানিয়ে থাকি, তো সেটা আপনাদের জন্য আমি একবার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। আচ্ছা, এই তন্দুরিটা বানাতে গেলে আমাদের কী কী লাগছে আমি প্রথমেই বলে দিই। প্রথমে আমি নিয়েছি এখানে 700 মতো চিকেন, এটা উইথ বোন চিকেন। তো উইথ বোন চিকেন, হলুদ গুঁড়ো, এখানে আছে আদা রসুনের পেস্ট 2 চামচ মতো, 2 চামচের থেকে একটু কম, আমি এটা পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আছে ধনে গুঁড়ো, এখানে জল ঝরানো টক দই, এখানে নুন, আর এটা হচ্ছে পাতিলেবুর রস। তো আমি প্রথমে এগুলো এই বোলটার মধ্যে মিশিয়ে নেব, ঠিক আছে। তো প্রথমে আমি চামচে করে নিয়ে নিচ্ছি, প্রথমে নিলাম টক দই, জল ঝরানো টক দইটা আছে এখানে এই 1 চামচ, 2 চামচ, 3 চামচের মতো জল ঝরানো টক দই, 3 চামচ জল ঝরানো টক দই। এরপর দিলাম আদা রসুনের পেস্ট, উঁচু করে। রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আদার পরিমাণটা কম আছে। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর রসুনের পরিমাণটা হচ্ছে আপনার প্রায় 9 কোয়া মতো, 9 কোয়া রসুন। আরেকটু দিলাম আদা রসুনের পেস্ট, ব্যাস, এটা দিচ্ছি না, তোমার লাগবে না। এবার দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো সবসময় ফ্লেভারটা ভালো দেয়। আচ্ছা, আমি এটা করছি বলে এটা আমার সমস্তটাই আমার নিজের, অল্প স্বল্প তো আমার দেখাই ভিডিওতে, বাইরে থেকে শেখা, আর বাকিটা কিন্তু আমার মস্তিষ্ক প্রসূত। তো আপনাদের কার কী মতামত, কি ভালো লাগলো, কোনটা কীরকম হলো, আমি কোথায় ভুল করলাম, এগুলো কিন্তু আমাকে বলবেন। আমি দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিলাম লবণ, এটা স্বাদ মতো, সবাই জানেন, আমি নতুন করে বলছি না। 1 চামচ, 2 চামচ, স্বাদ মতো লবণ। এবার দিলাম পাতিলেবুর রস, এটা একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম, মিক্সড করছি। ও এখানে আমার আর একটা জিনিস যাবে, আমার মিস হয়ে গেছে, এখানে আর একটা জিনিস যাবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু দিয়ে দেবো। আচ্ছা, এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু এখানে একটুও তেল দিইনি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এয়ার ফ্রায়ারে আমরা তেল বেশি ব্যবহার করি না। আমি যখন এটাকে এয়ার ফ্রায়ারে দেবো তখন একটু তেল ব্রাশ করে দেব, আপনারা মন করলে তেল দিতে পারেন। আমি এখানে একটু তেল দিইনি, দেখছি আর কি প্রথমবার তেল না দিয়ে কীরকম লাগে। তেল দিই না আমি, যদিও একটু তেল দিলে ভালো হতো, কিন্তু দিলাম না তেল। দই থেকে তো অনেকটা তৈলাক্ত পদার্থ বের হয়, তেল বের হয়, দিলাম না। এটা হয়ে গেছে,
এবার আমি দিয়ে দিলাম চিকেনগুলো। আমি এবার হাত ইউজ করছি, আমার হাতটা কিন্তু ধোয়া। হ্যাঁ, এগুলো উইথ বোন চিকেন। আমি বেশি বড় বড় টুকরো আনতে বারণ করেছি, কারণ আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য। আমার মেয়ের বেশি বড় টুকরো খেতে অসুবিধা হয়, তো সেই জন্য ছোট ছোট টুকরো আনতে বলেছি। এই যে লেগ পিসটাকে আমি ছোট্ট করে আনতে বলেছি। এবার এটাকে আমি হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখানোটাই ভালো, হাত দিয়ে ভালো মাখা হয়। আমি চাট মশলা দিইনি, কারণ আমি বললাম যেটা রেগুলার বেসিসে বানানোর, তো অত স্পাইসি, অত বাচ্চাদের তো অত কিছু দেওয়াটা ঠিক না। তো আমি সেই জন্য এখানে চাট মশলা অত কিছু দিইনি। অনেকদিন পর, এটা বেশ কিছুদিন পরই বানাচ্ছি। মাখানো হয়ে গেছে। এটাকে আমি এবার 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। ফ্রিজে রাখবো না, বাইরেই রাখছি। ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। দেখা হচ্ছে 1 ঘন্টা পর। তো আমরা 1 ঘন্টা পর ফিরে এসেছি। সঙ্গে আমার মেয়ে শারণ্যা, ওর ডাক নাম জেনি, জেনি বলে আমি ডাকি। তো চলুন আমরা স্টার্ট করি। আজকে আমি চিকেনটার নাম দিয়েছি রোস্টি চিকেন, বেবিস রোস্টি চিকেন। অনেকক্ষণ পর নামটা খুঁজে পেয়েছি, বেবিস রোস্টি চিকেন। তো কীভাবে কী করছি দেখা যাক। এয়ার ফ্রায়ারটাকে প্রথমে আমরা একটুখানি প্রিহিট করে নেব 3 মিনিটের জন্য। দেখি ড্যাডি বাবাকে বলো এটা 200 সেন্টিগ্রেড আছে। আমি এটাকে কমিয়ে 180-তে নিয়ে আসবো। 180 নিয়ে এলাম। এবার টাইমারটা সেট করব। চিকেনটা নাও। ব্যাস 5 মিনিটের জন্য প্রিহিট করছি। স্টার্ট করে দিলাম। তো 5 মিনিট প্রিহিট পরে আমরা আবার আসছি। 5 মিনিট প্রিহিট করার পরে আমরা আবার ফিরে আসছি। তো এয়ার ফ্রায়ার প্রিহিট হয়ে গেছে। আমি এটাকে অন করছি, খুললাম। তো আমার এয়ার ফ্রায়ার প্রিহিট হয়ে গেছে। আমি চিকেনগুলোকে এভাবে একটু অয়েল ব্রাশ করে দিয়ে তারপর চিকেনগুলোকে এভাবে সাজিয়েছি। দেখুন আপনারা, চিকেনগুলোকে এই যে এভাবে সাজিয়েছি। এই যে চিকেনগুলোকে এভাবে সাজিয়েছি। আর মানু করবে অয়েল করতে। তো এভাবে সাজিয়ে এর উপর থেকে আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। না বাবা, তোমার হাতে ছ্যাঁকা লেগে যাবে, আমি করছি। তেল ব্রাশ করে দিলাম। এই যে এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে আবার টিপু রেখে দিলাম। এবার বাটন টিপলাম। Already is gone. That means fish fry.
টাইমারটা সেট করবো। আমি 180তেই আবার দেবো। When 9:14 is gone. দিলাম। এবার কতক্ষণের জন্য দেবো সেটা দেখবো। What will do? হ্যাঁ, আমি প্রথমটা 15 মিনিটের জন্য দেবো। What can do? Is it will do? 15 মিনিটের জন্য দিলাম প্রথমটা, ব্যাস স্টার্ট করে দিলাম। Let's try. হতে থাক এটা। 15 মিনিট পরে এটাকে উল্টে আমি আর 1 পিঠ করতে থাকবো। হয়ে গেছে 15 মিনিট। 15 মিনিট পর আবার ফিরে এলাম, এয়ার ফ্রায়ারটা বন্ধ করলাম। বন্ধ করে এটাকে খুলছি। এই হচ্ছে এটার অবস্থা। এখন এটাকে উল্টাবো একটু। এখন থেকে যথেষ্ট ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি প্রতিটা পিঠকে উল্টে দেবো। হয়ে গেছে? ড্যাডি লেডু আসলে লেডু নিয়ে আসলে লেডু নিয়ে আসলে না কেন? এগুলোকে উল্টে দিচ্ছি। এখন থেকে ভালোভাবে হয়ে গেছে। এই যে আমি চিকেনটা খাবো। হ্যাঁ, খাবে তো, দাঁড়াও, তোমার জন্যই তো করছি। ব্যাস, সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি আবার দেব। 10 মিনিটের জন্য আবার দিচ্ছি। দশ মিনিট দিয়ে দেখব। 10 মিনিট পরে আরেকবার খুলে দেখব। আরেকটু যদি হতে থাকে তখন 10 মিনিট পর আরেকটু দিয়ে দেখব। আমি এখন টাইমটা 10 মিনিটই দিলাম। তো চলুন 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিট পর দেখা হচ্ছে। 10 মিনিট পর ফিরে এসেছি। এটা হয়ে গেছে। এই যে অলরেডি চিকেন রোস্ট হয়ে গেছে। জেনু বলো, ইয়ামি। কেমন হয়েছে দেখি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। সফটি অলসো জেনু বলে দিয়েছে, তার মানেই সুন্দর হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। সফট অ্যান্ড গুড। তো দেখুন, আমি একটা একটা করে এইভাবে চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে এটা আমি বানাচ্ছি আমার বাচ্চার জন্য। একদম স্পাইসি না, একদম বাড়িতে অল্প তেলে। কাবাব মতো দেখতে না? একদম ঠিক বলেছে, কাবাব মতো দেখতে না?
তো হয়ে গেল, এই যে দেখুন, এটা হচ্ছে আজকের প্রিপারেশন। ভালো করেছো মমি। জেনু আরেকবার বলো, কি বললে বলো একবার। ভালো হয়েছে। ভালো হয়েছে মমি। তো এবার জেনু টেস্ট করবে, জেনু টেস্ট করে দেখবে কীরকম হয়েছে। তার আগে জেনু সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে ভালো হয়েছে মমি। তো দেখা যাক জেনু খেয়ে কী বলে। জেনু তো খুব খুশি, এমনিতে এয়ার ফ্রায়ারে আর হ্যাপি। আর হ্যাপি। জেনু হ্যাপিও। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই ভালো কমেন্ট, আমি যেটা সবসময় বলি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই আমার ভুলটা বলবেন, ঠিকটা কি ঠিক সেটা বলবেন, রান্নাটা কীরকম লেগেছে, কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়নি সেটাও বলবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, ছোট্ট ছোট্ট লাইকগুলো আমার এগিয়ে যাওয়াকে, আমার পথ চলাকে অনেক সুদূর প্রসারিত করবে। ধন্যবাদ আজকের মতো।